হ্যালো গাইস, দ্য গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আজ আবার চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো এটা তোমরা দেখছো 23 তারিখের ভ্লগ। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি। সকাল তখন হবে ওই 6:30। উঠে তোমাদের বাইরের ভিউটা জাস্ট দেখাচ্ছি। দেখো কি অসাধারণ লাগছে, তাই না? রোজ যদি ঘুম থেকে উঠে এরকম একটা ভিউ আমরা দেখতে পাই, মনটা তো এমনিই ভালো হয়ে যাবে। তো চলো, তারপরেই চলে এসেছি দাঁত ব্রাশ করতে। তো জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলাম, মানে এই দৃশ্যগুলো তো আর বাড়ি যেয়ে পাবো না, তো এই দৃশ্যগুলোই সমানে উপভোগ করতে থাকছি। তো দাঁত মাজতে মাজতে তোমাদেরও বাইরের দিকটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুমের অন্য দিক, আর আগে যেটা দেখালাম সেটা অন্য দিক ছিল। তো দেখো কি সুন্দর লাগছে। তো হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভালো। আজকে ইন্ট্রোটা আমি এখান থেকে স্টার্ট করি। তো আজকে হচ্ছে 23 তারিখ সকালবেলা। আর সকাল উঠে ফ্রেশ হয়ে গেছি, চাটা খেয়ে এখন বসে আছি। এবার যাবো হচ্ছে স্নানে, তারপর বেরিয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আজকে বেরোবো পেহেলগাঁও যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো দেখার জন্য। কীরকম ঠোঁট ফাটছে দেখো এই জায়গায় এসে। তো এখন বাথরুমে লাইন পড়েছে, যার জন্য আমি বসে আছি, এই যে হাতে ফেস ওয়াশ নিয়ে বসে আছি। তো এবার রেডি হয়ে বেরোবো কিন্তু। তো চলো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো তারপর আমাদেরকে দিয়ে দেওয়া হয় ব্রেকফাস্টে ছিল পরোটা আর হচ্ছে চানা। তো ওখানে আমরা হোটেলের নিচে বসেই ব্রেকফাস্টটা করছিলাম। ব্রেকফাস্ট করে দেখো, তো আমরা যেখানে বসে ব্রেকফাস্ট করছিলাম তার আশপাশটা এরকম ছিল, মানে এটা হচ্ছে আমাদের হোটেলের নিচটায় বেশ সুন্দর চেয়ার টেবিল পাতে বসার জায়গা রয়েছে। আর এখানে হোটেলের নিচ থেকে ভিউটা ছিল জাস্ট এরকম। তো সবাই দেখো খাওয়া দাওয়া করছে। আমাদের এইটা হচ্ছে আমাদের হোটেল কোহিনুর। তো এই যে সবাই খাওয়া দাওয়া করছে, খেয়ে দিয়ে আমরা জাস্ট এখনই গাড়ি ছাড়লে বেরিয়ে পড়বো কিন্তু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো বলতে না বলতে আমরা কিন্তু গাড়িতে উঠেও গেছি আর বেরিয়েও পড়েছি। তো তোমরা জাস্ট রাস্তার ভিউটা দেখতে দেখতে চলো।
তো আরু ভ্যালির সমস্ত কিছু দেখে আমরা চলে এলাম বেতাব ভ্যালিতে। তো দেখো এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। তো আমার পাশ থেকে একটু নয়েজ এলে প্লিজ ম্যানেজ করে নিও। তো এবার আমরা ঢুকলাম বেতাব ভ্যালিতে, আর এখানে ঢুকতে টিকিট লেগেছিলো আমাদের 100 টাকা করে। তো এখানে সিনারিগুলো জাস্ট দেখতে থাকো, মানে ভাষায় মুখে বলে প্রকাশ করা হবে না, তাই আমি ভয়েস ওভার না দিয়ে জাস্ট মিউজিকের ওপর দিয়ে ছেড়ে দিলাম। এগুলো খালি দেখতে হয় আর চোখ দিয়ে উপভোগ করতে হয়। তো এই জাস্ট কিছুক্ষণ আগে হোটেলে এলাম, এসে খাওয়া দাওয়া করে জামা টামাগুলো একটু মেলে রেস্ট নিচ্ছি। এখানে তো কাচাকুচির ব্যাপার নেই, সবসময় ঠান্ডা, তো একটু ওই হাওয়াতে জাস্ট মেলে দিয়ে রেস্ট নিচ্ছি। তো এবার সবাই যে যা শুয়ে পড়বো, এখন তো আর কিছুই করার নেই। তো চলো আবার নেক্সট আপডেট আসছে বিকালে। তো বিকেলে আমরা একটু কাছে পিঠে ঘুরু করতে বেরিয়েছিলাম। আর তারপরে দেখো আমরা ঝর্নার জলটার একদম কাছে গিয়ে জলটায় হাত দিচ্ছিলাম, যা ঠান্ডা ছিল। তো এই দেখো কতটা কাছে দাঁড়িয়েছি, আর সামনে দিয়ে কিন্তু ভালোই স্রোত বয়ে যাচ্ছিল। তো ওইটা আমরা বিকেলে হোটেলে এসে একটু রেস্ট নিয়ে তারপরে দেখতে বেরিয়েছিলাম। তারপরে সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো গাইজ। সন্ধ্যেবেলা এখানে আগুন জ্বালানো হয়েছিল, কারণ ভালো মতো ঠান্ডা পড়েছিল কাল। তো আমি 24 তারিখে ভয়েস ওভার দিচ্ছি, এটা হচ্ছে 23 তারিখের ভিডিও। তো দেখো আগুন জ্বেলে এখানে গান ডান্স সব চালানো হয়েছিল, খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করছিলাম। সামনে পাহাড়, বরফ। তারপরে চলে এসেছিল আমাদের সন্ধ্যের স্ন্যাক্স, এখানেই দেয়া হয়েছিল। এক্ষুনি দেখতে পাবে চিকেন স্যাটে দেওয়া হয়েছিল, আর দই ফুচকা দেওয়া হয়েছিল। তো এই দেখো সবার হাতে হাতে কিন্তু চিকেন স্যাটে দিচ্ছে, আমার হাতেও দিতে আসছে। তো এখানে বসে খাওয়ার মজাটাই আলাদা ছিল। তো কফিও ছিল সাথে, সব ক্লিপ তো নেওয়া হয়নি। তো তার একটু পরে অবশ্য ফুচকা দিয়েছিল। তাই দেখো চিকেন স্যাটে চলে এসছে। তা এখানে খাওয়া দাওয়া করার পর এসে যে যার ব্যাগ গোছাচ্ছিল, কারণ পরের দিন আবার সকালে আমাদের বেরিয়ে যেতে হবে শ্রীনগর, সেই জন্য। তো তারপর রাত্রে ডিনার করে তারপর দেখো চলে এসছে আমরা ফুচকা। আমরা ফুচকা খেয়ে নিয়ে ডিনার করে দুজন শুয়ে পড়েছিলাম। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে থাকো। টাটা।